কইলে চা মরণের আগে দিয়া এবার গেছে ফুতে ডুলে এক মাহফিল কই গেছে বাহে ফুতে মাহফিলও গেছে মাহফিলতে আওয়ানোর সময় হারিকেন লই আইতে আছে নিচু এলাকা শুকনা মৌসুম ফুল দিছে বর্ষাকাল অহন হয়ে গেছে গা শুকনা মৌসুম ফানি গেছে গা তলা ফুল রইছে অসা কুয়াশার রাস্তা দিয়া যাইতেছে ঘাস টুকরা দিয়া ফুতে বারবার কইছে আব্বা এই বুড়া বয়সে ফুলে দিয়া যাওয়ানোর দরকার নাই নিচে দিয়া শিক্ষা পানিয়ে না আপনি ফাও দিয়া লাইবেন হেগুল গিয়া আপনি নিচে দিয়া কারে না সারা জীবন ফুল দিয়া পাঠাইছি আমরা কি তলের মানুষ নেই এবার ফুলও গিয়ে উঠছে টর্চ লাইট এবার রাত হারি করে নিল ফুতে রাত এবারে আল্লাহর কি কুদরত কি হইব মাইট ফুলও গিয়া টিপ দিয়া চায় ফানি কিরকম নিছে টর্চ লাইট দিয়ে টিপ দিয়া চাই দেখবেন কাছেরটাও দেখবেন দূরে দেয় এবারে দেখছে যে যখন টর্চ লাইটটা টিপ দিছে নিচে ফেলছে চিকে পানি কারি পুকুরে কত নিচে পানি রে মাথা দিছে গুড়া ফাউডি হসকাই গেছে গা লটকুনি খাইয়া লাইছে এই বাসের ভিতরে এবারে দুইটা বাসুদের লটকুনি খাইয়া দিছে কতক্ষণ জুল্লা থেকে ভারসুন না বুড়া মানুষ না ওই দোলনার বাসের তে ফইরা গেছে গা ফোর্সে কখনো আন্তা ফতনের লিগে খড়া বয়াই রাখছে ফলা পাই হ্যাঁ খড়ার মধ্যে ফইরা গেছে রইয়া গেটটা গেছে গা বেড়া ও মাগো সিলান শুরু করছে ফলায়ও সিলাইতেছে আব্বা গোড়া থেকে পুলিশ যাইতে লইছিল হেঁটে দৌড়াই আইছে দুই পুলিশে নাইন ব্যাপারটা টাইম না পানিতে তুলছে পুলিশে চিন্তা করলো লক্ষণ ভালো না মইরা যাবে যে কোনো সময় জিগাই রেহি একটা কেস লন যায়নি পুলিশে জিগাইছে আপনার এই কাম করছে কারা কয় স্বাস্থ্য ভাইয়ে কারাই করছে ফুতে কানের কাছে গিয়া কয় আব্বা আপনি এটা একটা কাম করলেন আপনি তো লটকুনি খাইয়া পড়লেন শাসার দোষ দিচ্ছেন কি কয় নমুনা খারাপ যেহেন দিয়া গেছে তুই তো টের পাই সত্তা বাঁচতাম না মইরে যখন যাইগাম যাওয়ার আগে দিয়ে একটা ফ্যাস লাগাই দিয়ে গেলাম আর সকালবেলা গরম ঘুমাইব কেমনে দৌড়াদৌড়ি লাগাই দিয়া জাগাইতে আছি আমি সারা জীবন আকাম করে মরণের আগে দিয়ে ওতে ফ্যাস লাগাই দিয়া যায় এরকম অসভ্য তো আছে আসেনিও হ্যাঁ তো মরণের আগে দিয়ে ফুটাইতে রাখা করে উত্তরগড়ের উত্তর দিয়া রাস্তা লইয়া তোর শাসার লইয়া যে অনেক বছর ধরে মামলা টামলা যাইতে আছে মইরা যাইতে আছি সারাটা জীবন আফস করছি না অনেক সর্দার আইছে ওটা জাকির চেয়ারম্যান না মামুন চেয়ারম্যান বেড়াই আইছে মিলাইতে পারছে না আমি মিলুন না বেড়া না মরার আগে তোর আরে কইয়া যাই উত্তর দেয়া উত্তরগড়ের উত্তর দিয়া রাস্তা লইয়া সারা সারি নাই তুমি একটা আগুন লাগাই দিয়া গেলাম ওই মাস্টার বেড়ায় কইয়া গেল কি আর তুমি কইয়া যাইতে আছো কি তুমি সে গেইডা না কইবা পুত্রে সারাটা জীবন তোর চাচার লোকে রাস্তা লইয়া গুতাগুতি করছি আমরার জীবন যেমনে গেছে গেছে তোর আর এইটা গুতাগুতি যাইস না এক হাত জাগায় না সাইডা দিয়া ঘরটা তুলিস তারা ফহিরও যাইব ঝামেলার যাইস না এইটিরে না কয় সুখ এইটিরে না কয় শান্তি ঠিক কিনা কয় কেনাই বুঝি যেই কথাটা কইতাম লো ইসলাম ভাই ফেস লাগাইও না ফাললে ফেস ছড়াই যাইও কবরটাত গিয়া কুদ্দুর শান্তি পাইবারে ভাই আম্মা গো আপনার আর ওয়াজের লগে আর একটা কথা মনে হয়েছে কইয়ালাইছি এবার আবার আপনার আরে ওয়াজ করতে আসি এবার বেডিডায় কয় আমি টেলিভিশন ছাড়া কেমনে এটা নিরে সাইয়ারা হামনা রান্না বান্না করাম খালি হেতারা গড় দৌড়ে যেমনও একটা টেলিভিশন আনবেন তার আব্বাই মরার আগে কইয়া গেছে সাবধান আমার ফুটাইতে যেন হারাম খানার কাছে নাও যায় সুবহানাল্লাহ কইতেন না তা খাটটার কান্দাত বইয়া বইয়া কান্দে এই খাটটা আব্বাই ঘুমাইছে এই কান্দাটাত বইয়া বইয়া আব্বাই আমরারে কইছে হইতে হইতে মরণের আগে দিয়া হারাম কামাই যেন না ইয়ে ঘরের বউটা পড়ছে খারাপ এখন যে বেডিটাই কইতে আছে টেলিভিশন ছাড়া হইতো না কিতা করতাম বেতন দিয়া খরাহি কিনা চলতাম পারি না কোনো মাসে হাওলা তো করণ লাগে ফসল লুকেতে আর এখন টেলিভিশনের কথা কই কিতা করতাম তে লজ্জা শরমের মাথা খাইয়া তেহন ঘুষখানা শিখতে আছে
আম্মা গো তে ঘুষ খাওয়াই না আসিল না গো, তুমি তারে ঘুষ খানা শিখাইতে আছো, ঠিক কিনা কও? আমার সোনা যেমন ফলাডারে তুমি আম্মা ঘুষ খাওয়া শিখাইছো টেলিভিশনের নাম দিয়া। একটা টেলিভিশন লইয়া বাইতাইছে, তোমার মুখেতে আর হাইস যায় না। তুমি চিন্তা করছো এখন আল্লাহ করলে ইন্ডিয়ান সিরিয়াল স্টার জলসা জি বাংলা এমনি নিয়ত করছে আর বাইরে থাকতাম না, ভিতরে খেলা এবিডিএ টেলিভিশন সাইডা দিয়া বইয়া থাকে। তেকু তে খের মুরার সিফাত ফেসবুক চালায়, তাই কু কলেজের নাম দিয়ে আসার আজান দিছে আইসে না। ঘরটা কি ঘর রইছে? ঘরটা কি ঘর রইছে? তে গিয়া চাষটল সারাদিন চাকরি করে শান্তি নাই তো, তার মনটা তো দাও দাও আগুন। আব্বার তোদের ওয়াদা করছিলাম ঘুষ খাইতাম না, এই বউয়ের জ্বালাত ফুরে ঘুষ খাইছি। তে ভাত খায় আর কি, বাচ্চা রইছে আর কি, বাইরের ছায় আড়া রইছে, মায়া আড়া নাই। একটা হিয়াল কুত্তার জিন্দিগি করতে আছে তে, খালি তার আব্বার চেহারাটা মনে পড়ে। তার আব্বার স্বপ্নে তারে ডাক দিয়ে জিগা, পুত্রে তুই এটা করলি কি তারে ফুট? তে ঘুমের তে চাপড়া খাইয়া উঠে, 2 গ্লাস পানি খাইয়া লাই এক লগে। তে যে কি টেনশনে আছে, তে এখন অফিসের লগে লগে বাইতাইয়া না, গাডার চা স্টলে বইয়া বইয়া চা খায়, খাইয়াতে ওরা বইয়া বইয়া চা খায়, লেলাইয়া মুর্দারের মতো বাইতাইয়া আটতে আটতে এবিডি গিয়া স্টার জলসা জি বাংলা চায়, তে গিয়া ফেসবুক, তাই গিয়া কলেজ। রাইতের বাজে 8টা, ওহনো খবর নাই। ঘরটা কি ঘর রইছে? আব্বা এই ঘরটা আরো সুন্দর করন যাইতো। এবার অফিস শেষ হওয়ার পরে 4টায় অফিস শেষ হইছে, 5টার ভিতরে যদি আইয়া দইয়ারা ঢুকতো, ঢুইকা যদি কইতো দেখো 5:15 মাগরিবের আজান পড়ছে, এবারে যদি কইতো পুত্রে আয় আমরা মসজিদে যাই যাই, ডাক দিয়া কইছে তুমি তাইরে লইয়া নামাজটা পড়ো। মসজিদ মাগরিব পইরা বাহে ফুতে দুগলা মুড়ি কিনছে, ঘরের ভিতরে কাঁচামরিচ দইন্না ফাতা আছে, অফিস তাইতে মদিনা সরিষার তেল আনছে, বলো লইয়া রে মাইকা 4 জন 4 গুল দিয়া বইছে, 4 জনের শৈল দিয়া আলগা আলগা ফাউ দিয়ে একখানো খাটের 4 কান্দা 4 জনে বইয়া সামনের দিকে ফাউডি দিয়া মাইদি দিয়া ল্যাপটা দিয়া, তারপরে আপনার বলটা মুড়ির বলটা মাইদে রাখিয়া এরপরে খাইতে আছে। জামাইয়ে কয় সূরা ফাতিহাটা আমি কই তোমরা চাওছে নয়নি? তে সূরা ফাতিহা কইতো গিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তে ইচ্ছা কইরা ভুল করছে, বুঝছেন না তো? তে ইচ্ছা করে ভুল করছে। তে যদি ভুল না করে তাহলে তো অন্য তারা কইতে সাহস পাইত না। তে মনে করছে আমারটা ভুল হইলে হগল আইস দিয়া লাইব না, তখন তারা সাহস করে কইয়া লাইব, তখন আমি তারার ভুল দি ধরতাম ফারাম, শুধরাই দিতাম ফারাম। তে যখন ভুল হয়েছে এবিডি আইস দিয়া লাইছে, হয় না জিয়ে বেড়াই আইসায় ফুটে বেড়াই আইসায় এবার কবে পড়ছি তো হয় না বোধ হয়। আচ্ছা তুই করছেন ওই কোনের লাইন করতে আছে, সুবহানাল্লাহ কয় না? ঘরটা জান্নাতের টুকরা ফেরেশতা ইয়া বানাই দিত না, আমরার ঘরটা আমরা জান্নাত বানান লাগবো, ঠিক কিনা ক? এখন ফুতেরে কইছে ক, ফুতে কইতো গিয়েছে আবার ভুল করছে, আব্বাই ঠিক করে দিছে। এবার জিয়ারে কইছি গতি ক, তা এবার জিয়ে কইছে আচ্ছা তুমি আত্মায়াতুটা ক, আমি দুরূদ শরীফটা কয়াম। এবারে আত্মায়াতুটা কইতে লইছে, কিছু ভুল হয়েছে এবারে শুদ্ধ করে দিছে, এবারে দুরূদ শরীফটা কিছু ভুল হয় এবিডিয়ে শুদ্ধ করে দিছে। মাশাআল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইন্না তাইনা, এরপরে গিয়া আপনার আলাম তারা, মাশাআল্লাহ সব অহন মুখস্থ। সূরা ফাতিহা আমরা তারা সুন্দর হয়, দুরূদ শরীফ হয়, দোয়ায়ে মাসুরা হয়। অহন ঘরটার ভিতরে এবারে ঘরে বাইরে তাই আসে আসসালামু আলাইকুম কয়, এবিডি ফইলা ফইলা স্মরণ করছে, অহন মাশাআল্লাহ এবিডি ওয়ালাইকুম কয়, সুবহানাল্লাহ। ঘরটার মধ্যে মাশাআল্লাহ রহমত ঢেউ খাইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? এইটা যেমন সম্ভব, আবার টেলিভিশন কথা মনে আসেনি? তে গিয়া গাড়ায় গাড়ায় এবিডিএ টেলিভিশন, তে গিয়া খের মুইরা, তাই গিয়া কলেজ, ঘরটা একটা বেফানা লাগিয়া রইছে।
কয়দিন পরে এবিডি আবার মুস্কি দিয়া লাইছে। তা কয় ঘটনাটা কিতা টেলিভিশন না কিনা দিলাম? কয় কি টেলিভিশন কিনছেন? সাদা কালা সাদা কালা, ধরতে পারি না কি রঙের জামা পড়ছে, সব সাদা দেখা যায় কালা দেখা যায়। তারা কোনো একটা টেলিভিশন আছে, সুহি দিয়া চাই আইছি, কি সুন্দর কচ্চা, কি সুন্দর লাল, কি সুন্দর আকাশি, সব রং দেখা যায়। আমরাটার ভিতরে হুদা সাদা কালা সাদা কালা, সুন্দর লাগে না? একটা রঙিন টেলিভিশন আনবেন। তে চিন্তা করছে যায় কম ঘুষ খাইতাম, ঘুষটা বাড়ান লাগবো। অন্তে ঘুষ বাড়াইয়া কয়দিন পরে বিরাট বড় একটা রঙিন টেলিভিশন কিনে আনছে। গেছে গা 2 মাস। কয় মাস? 2 মাস পরে রঙিন টেলিভিশন চাইতে আছে। কি আনন্দ! ঘরটার ভিতরে আনন্দ, মাশাআল্লাহ। বাইরের ফলাফেন বেড়াইয়া কেন অফিসও বেড়াইতে কি অভাব আছে ঘর? আল্লাহ করলে দেওরে বা উড়ে স্বাস্থ্য ভাইয়ে, জাতো ভাইয়ে, ফুহতো ভাইয়ে, মামাতো ভাইয়ে, খালাতো ভাইয়ে, তালতো ভাইয়ে, ভাইয়ের একটা ফেস্টাই গেছে না হলো। যত জাতের ভাই আছে সব ভাইয়েরা এবিডি মাইট গেল ভাইয়াইতে ফেস দিয়ে গুলুইয়া বইয়া লইছে। সিনেমা চাইতে আছে, স্টার জলসা কই দেখছনি চাইতে আছে। সকলে বিল্লা নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না তো নাউজুবিল্লাহ। 2 মাস পরে এবিডি আবার মস্কা দিয়া বইয়া লইছে। হ্যাঁ তো কই দেখি তখন কিতা কান্ডার একটা টেলিভিশন কিনছেন কতটা ফেরোলা, আর হাতারে কোনো টেলিভিশন হচ্ছে ফাতলা। তার কারণে এটা টেনে ওয়ালের লগে ফ্ল্যাট টেলিভিশন স্মার্ট। আব্বা ও আম্মা, আমরা হনো মানুষ কয় গো, আমরা রে হনো মানুষ, হনো আমরা মানুষ কয়, অহন আমরা মানুষ কয়। আমরা মানুষের কাতারও নাই, ঠিক কিরকম? প্রতিটা ঘর একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কি করবা নামাজ দিয়া? আপনি কোন যেই ঘরটার ভিতরে 24 ঘন্টা টেলিভিশনটা চলে, এই ঘরটার ভিতরে নামাজ আছে, এটা আমি বললেও বিশ্বাস করি না। নামাজ বিদায় হয়ে গেছে ঘর থেকে। কিসের নামাজ বিয়ে, কিসের রোজা, কিসের নামাজ, কিসের রোজা, সব শেষ করে দিছ রে বাপ। আল্লাহর ভয় কল্যাণাত লইয়া কবর যাইও। আল্লাহর ভয় লইয়া যদি যাইতা পারবা, মনে রাখবারে বাপ, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাতের টুকরা হইতে দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহর খাস মেহরবানি। রাত অনেক হয়ে গেছে না? আরো তো বক্তা, আরো তো হুজুর রইছে। তখন যারা উডন শুরু করছেন তারা আর কি মত, তারা ঘুরান দিয়া বাড়াইব নাকি? আড়াইতো না তো বান্ডা ফাটার ফিসা হুজুরে কই দোয়া করব? একটু বসেন, হুজুর আইসা লম্বা আলোচনা করবে না, শুধু দোয়া করে দেন। আমিন কন, জোরে কন আমিন। একটু বলি আল্লাহর ভয় কারে কয়, এটা শুন না, তারপরে ইনশাল্লাহ বাইর যাইন গা। শেষ কথা আমার, নবীজির 60 জন মেয়ে ছিল। কয়জন? কথা কয়েন কয়জন? ছোট মেয়েটার নাম ছিল ফাতেমা, বিবি ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? বিবি ফাতেমার শরীর ভালো না, অসুস্থ, জ্বর। এই ছেলে, বিবি ফাতেমা অসুস্থ, প্রচন্ড জ্বর। বিবি ফাতেমার গায়ের ভিতরে, মাথার ভিতরে পানি ঢালে। আমার নবীজির আদরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাথার ভেতরে পানি ঢালতেছেন। বিবি ফাতেমার প্রচন্ড জ্বর। এমন সময় বিবি ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, মনে হয় আমি বাঁচব না, আপনার হাতে ধরে মাফ চাই। জীবনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে আপনি আমারে মাফ করে দিয়ে। ফাতেমা
আলীর হাতে ধরে কান্দে। আলী ডাক দিয়া কয়, কে বলছে আপনি বাঁচবেন না? কে বলছে তুমি বাঁচবা না? জ্বর কি মানুষের হয় না? তুমি কেন মরে যাবা? অবশ্যই তুমি বেঁচে থাকবা। বিবি এবারে ডাক দিয়া কয়, স্বামী গো, প্রচন্ড জ্বর, মনে হয় বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমিও যদি তোমারে কোনো কষ্ট দিয়ে থাকি তুমি মাফ করে দিও। এবার বিবি ডাক দিয়া কয়, যদি আমি মরে যাই রাতের বেলায় দয়া করে আমাকে কবর দিয়ে দেবে। সুবহানাল্লাহ খান, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি রাতের বেলা মরে যাই আমাকে রাতের বেলা কবর দিয়ে দিও। হযরত আলী ডাক দিয়া কয়, বিবি, বিবি গো, তোমারে যদি রাতের বেলা কবর দেই, সকাল বেলা নবীর সাহাবারা যদি ডাক দিয়া কয়, আপনি কেন নবীর কন্যা ফাতেমাকে রাতের বেলা কবর দিয়ে দিলেন? কেন আপনি রাতের বেলা কবর দিলেন? আমাদেরকে জানাইলেন না, আমরাও তো জানাজায় যাইতাম। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, কোনদিন পর পুরুষের সামনে যাই নাই, কোনদিন কোনো মানুষ বলতে পারবে না আমি কেমন, লম্বা না খাটো, চিকন না মোটা। আপনি যদি আমার দিনের বেলা কবর দেন, জানাজা যখন পড়াবেন, আমার লাশটা যখন খাটের উপরে থাকবে, সবাই এসে দেখবে নবীর কন্যা মোটা না চিকন, লম্বা না খাটো। সুতরাং আপনি দয়া করে আমাকে ওই রাতের কবর দিয়ে দিয়েন। আমি লম্বা না খাটো, চিকন না মোটা, এইটাও যেন অন্য পুরুষেরা টের না পায়। বড় সুবহানাল্লাহ।